নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প নরকের রাজা, লেখক হেমেন্দ্র কুমার রায়। বাস্তব জগতে আমাদের সাধারণ চোখে যারা ধরা পড়ে তারাই কেবল সত্য নয়, মানুষ যা কল্পনা করে তাকেও সত্য বলে গ্রহণ করা যেতে পারে। এমনকি সাধারণ চোখের সামনে তা মূর্তি ধরতে পারে। অবশ্য বৈজ্ঞানিকেরা এসব ব্যাপারকে হিপনোটিজম বা সম্মোহন ও যোগনিদ্রা বলে উড়িয়ে দেন। আমেরিকার প্রসিদ্ধ পত্রিকা হার্পার্স ম্যাগাজিনে একটি আশ্চর্য ঘটনা প্রকাশিত হয়েছিল। হ্যারিসন ফরম্যান সাহেব ছিলেন একজন বিখ্যাত ভূপর্যটক। বিশেষ করে প্রাচ্যের নানা দেশে গিয়ে তিনি খ্যাতি লাভ করেছেন। চীন অধিকৃত পূর্ব তুর্কিস্তানের মধ্যে দিয়ে তিনি প্রবেশ করেছিলেন তিব্বতের ভেতরে। সেখানে বুড়ো সেরাপ নামে এক তিব্বতী জাদুকরের সঙ্গে তার আলাপ হয়। সাহেবের অত্যন্ত আগ্রহ দেখে সেরাপ তাকে ছদ্মবেশ পরিয়ে তিব্বতী জাদুকরদের এক সম্মিলনীতে নিয়ে যায়। সেখানে গিয়ে ফরম্যান সাহেব যে আশ্চর্য দৃশ্য দেখেন সেটা তার নিজের জবানিতেই শ্রবণ করুন। ইতি লেখক। সে জায়গাটার নাম হচ্ছে রাজ্জাগোম্বার পবিত্র অরণ্য। পাহাড়ের ওপর সেই বৃহৎ বন। বুড়ো সেরাপ আমার পথপ্রদর্শক বটে, কিন্তু তার মুখ দেখেই বুঝলাম সে রীতিমতো ভয় পেয়েছে। বন বাদার ভেঙে আমরা যখন একটা ফর্সা জায়গায় এসে পড়লাম, সূর্য তখন অস্ত যেতে বসেছে। সেইখানে মণ্ডলাকারে বসে আছে একদল জাদুকর, সংখ্যায় তারা 20 জন। আমিও বিনা বাক্য ব্যয়ে তাদের পাশে গিয়ে বসে পড়লাম। তারা আমার দিকে একবার চোখ তুলে তাকালো মাত্র, মুখে কিছু বলল না। তারা আমার ছদ্মবেশ ধরতে পারল না দেখে বুড়ো সেরাপ আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। ঠিক পাশের লোকটির দিকে চেয়ে দেখলুম সে যেমন নোংরা, তার মুখখানাও তেমনি কুৎসিত। তার মাথায় রয়েছে অতিরিক্ত লম্বা সাপের মতন পাকানো পাকানো কালো চুলের গোছা। তার কয়লার মতো কালো চোখ দুটো তাকিয়ে আছে যেন শূন্যতার দিকে। তার ভাবভঙ্গি সমাধিগ্রস্তের মতো। এদের ধর্ম হচ্ছে অপদেবতা বা প্রেতাত্মার সাধনা। উপাসনার দ্বারা এরা প্রেতাত্মাদের শান্ত রাখার চেষ্টা করে। গাছের পাতায় পাতায় শিহরণ তুলে জেগে উঠল সন্ধ্যার বাতাস, যেন জানিয়ে দিল আসছে, সেই ভয়াবহতা আসছে। কিন্তু আমার অবিশ্বাসী মন বলল, মিছেই তোমরা এখানে বসে আছো, আসবে না, কেউ আসবে না। ওধারের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো এক শীর্ণ দীর্ঘ মূর্তি। ভাবভঙ্গি তার ভারিক্কি। সে হচ্ছে এই জাদুকরদের দলপতি, নাম দ্রুকসিম। সে মস্ত একখানা পাথরের উপরে উঠে আসন পিড়ি হয়ে বসল। মৌন তার মুখ, মর্মভেদী তার দৃষ্টি। তার হাতে রয়েছে মানুষের উরুর একখানা হার, আর এক হাতে মরার মাথার খুলি। কিছুক্ষণ কারোর মুখেই কথা নেই।
নীরবতার মধ্যে সন্ধ্যার অন্ধকার বেশি ঘন হতে লাগলো ক্রমে ক্রমে। আচম্বিতে, যেন কার মৌন ইঙ্গিতেই জাদুকররা একসঙ্গে সামনে আর পিছনে দুলতে দুলতে 3 বার বলল, যমন্তক, যমন্তক, যমন্তক। এদের নরকের রাজার নাম যম। এরা তাকেই আহ্বান করছে। তারপরই দলপতি উরুষ সেই ফাঁপা হাড়ে মুখ লাগিয়ে ফুঁ দিল এবং বিচিত্র ভেপু থেকে একটা ধ্বনি জেগে কাঁদতে কাঁদতে চলে গেল ছায়াছন্ন অরণ্যের উদ্দেশ্যে। ডান হাতের মরার খুলি মুখে তুলে ঢক ঢক করে কি পান করলে? শুনলাম মানুষের রক্ত। এরা আগে নাকি মানুষের মাংস আহার করত, তার অভাব পূরণ করে এখন মানুষের তাজা রক্ত। আবার জাগলো সেই আহ্বান স্বর, যমন্তক, যমন্তক, যমন্তক। প্রত্যেক জাদুকরের মুখ নত। আমিও দেখা দেখি মুখ নামালুম বটে, কিন্তু আর চোখে দৃষ্টিকে রাখলুম সজাগ। আমার সঙ্গে কোনো রকম ছল চাতুরি চলবে না। ভূত, প্রেত, দত্তি, দানব, শয়তান, যম এসব কিছুই মানি না। তাদের চোখে দেখা যায় বলে আমি বিশ্বাস করি না। আমি যা দেখব বৈজ্ঞানিকের চোখ দিয়েই দেখব। আবার বাজলো অস্থি ভেপু, আবার জাগলো আহ্বান ধ্বনি, যমন্তক, যমন্তক, যমন্তক। দ্রুত এবং দ্রুততর হয়ে উঠল আহ্বান ধ্বনি। তার সঙ্গে দুলতে দুলতে আমিও যোগ দিলাম এবং একটা কি যেন আমার ভিতরে প্রবেশ করল, সঞ্চারিত হয়ে আমার রক্তের মধ্যে। জানি না সেটা কি, কিন্তু তাকে অনুভব করলাম। তখন আমার মনে হলো কোনো অসম্ভবই আর অসম্ভব নয়। এ কি কাণ্ড! আমি কি হিপনোটিজমের দ্বারা অভিভূত হচ্ছি? মনে হতেই আমার ইচ্ছা শক্তিকে আবার সতর্ক করে তুললাম। তারা সকলে তখন একসঙ্গে একঘেয়ে মৃদু কান্নার মতো স্বরে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করছে। এই যদি হিপনোটিজম হয়, বহুত আচ্ছা। আমি এর দ্বারা বশীভূত হব না। কিন্তু আমি কেমন চঞ্চল হয়ে উঠলাম, কেমন যেন ধোঁকা লাগছে। ওই অরণ্যের মধ্যে যেন কিসের আবির্ভাব হয়েছে, যেন কোনো অদৃশ্য হস্ত আমার ইচ্ছের বিরুদ্ধেই আমাকে ধারণ করতে চায়। আমার বৈজ্ঞানিক মন এর কারণ খুঁজতে লাগলো। এইবার জাদুকররা ডাইনে বায়ে হেলতে দুলতে আরম্ভ করলো। যমন্তক, যমন্তক, যমন্তক। এখানে কার আবির্ভাব সম্ভাবনায় আমরা বসে আছি? বুড়ো সেরাপ সে কথা আগেই আমাকে বলে রেখেছে। এখানে আসবে স্বয়ং যমরাজ এবং তার অনুচর তাল, বেতাল ও অপদেবতারা। যেখানে তাদের মূর্তি ধরবার কথা, সেইখানে চোখ চালিয়ে আমি দেখবার চেষ্টা করলাম যাকে দেখা যায় না, যাকে দেখা অসম্ভব। কিন্তু
কিন্তু কাকে যেন দেখা যায় 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 না। ওকে একটু একটু করে আবির্ভূত হচ্ছে এবং পর মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে। এইবারে সত্য সত্যই তার আকার পূর্ণ হয়ে উঠতে লাগলো। জাদুকররাও তাকে দেখল। তাদের একটানা সুরেলা আবৃত্তিও হয়ে পড়ে কেমন যেন বন্য। না না, স্বপ্ন নয়, অপচ্ছায়াও নয়। ওই তো রয়েছে জাদুকরেরা, ওই তো রয়েছে ওদের দলপতি, ওই তো রয়েছে আমার পাশে বসে বুড়ো সেরাপ। আমি ওদের সকলকার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি। ওই তো রয়েছে আমার চারিদিকে ঝাউ আর সরল গাছের সার। ওই তো শুনছি সকলে ডাকছে, জামান্তক, জামান্তক, জামান্তক। প্রথমেই নজরে পড়ল তার ফোলা ফোলা জলজলে চোখ দুটো। মাটির উপরে মানুষের মাথা সমান উঁচু থেকে হিংস্র দৃষ্টিতে চোখ দুটো তাকিয়ে আছে আমার পানে। চোখ দুটোর এপাশে ওপাশে রয়েছে ধোঁয়া ধোঁয়া কুয়াশার মতন কি। ক্রমে সেই ধোঁয়া জমাট হয়ে আকার ধরছে। হঠাৎ ফুটছে যেন প্রেত পুষ্পের কুড়ি। কি মূর্তি! 34 হাতে ধরে আছে 34 রকম মারাত্মক অস্ত্র। এসব প্রথম মুন্ডের এপাশে ওপাশে গজিয়ে উঠল আরো 8টা মুন্ড। সব মুখের উপরেই রয়েছে নীল অগ্নিশিখার স্বচ্ছ আবরণ। শিখাগুলো কাঁপছে আর নাচছে অশ্রান্তভাবে। 2 কাঁধ বেড়ে ঝুলছে নরমুণ্ড মালা। পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে শোনাচ্ছে তারা বিষম হাড়ের বাজনা। গায়ে আমার কম্প দিল। তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফেরালাম। খানিক পরে ভাবলাম সেই মূর্তিমান বিভৎসতা হয়তো এতক্ষণে হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আবার ফিরে দেখি, এবারে দেখা যাচ্ছে কেবল সেই ফোলা ফোলা জ্বলন্ত চোখ নয়, অতি বিশ্রী পুরু পুরু ওষ্ঠাধর। ফাঁকে ফাঁকে বেরিয়ে পড়েছে যে করালো দাঁতগুলো। পৃথিবীর কোনো হিংস্র পশুরই সেরকম ভয়াবহ দাঁত নেই। কিন্তু যম থেকে তো কেবল আবির্ভাব শুরু। যমের পর একে একে দেখা দিল তার বহু সাঙ্গপাঙ্গ। ওই দেখছি লালসা দানবকে, দেহ তার হিলহিলে। সে আবার ধেই ধেই করে নাচতে লাগলো কুৎসিত নাচ। তারপরেই বুভুক্ষা দৈত্য, চামড়ার তলা থেকে তার রোগা দেহের হাড়গুলো বেরিয়ে পড়েছে। দেখা দিলে ক্রোধ পিশাচ। প্রচণ্ড রাগের চোটে তার মুখখানা মোচড়ের পর মোচড় খাচ্ছে। পরে পরে মূর্তি ধরল আরো কত দৈত্য দানব। এই ভয়ঙ্কর আবির্ভাবের পালা শেষ হলে পরম যম নিজেই আরম্ভ করল এক বুক দমানো মহাতাণ্ডব নৃত্য। সে নাচ দেখতে দেখতে প্রাণ যেন মূর্ছিত হয়ে পড়তে চায়। তার প্রত্যেক ভাব ভঙ্গি ও মুন্ডমালার হাড় ঠকঠকানির মধ্যে প্রকাশ পাচ্ছে যেন নিখিল মানবের দুঃখ দুর্ভাগ্য নিয়ে নিষ্ঠুর ব্যঙ্গ কৌতুক। আমার নাকে আসতে লাগলো যেন গলিত মৃত্যুর দুর্গন্ধ। একটা কথা ভেবে বুক ঢিপ ঢিপ করে উঠল। আমার নিজের কাছে আমি যেমন সত্য, এই যম ও তার সাঙ্গপাঙ্গরাও তো আজ আমার দৃষ্টির সামনে
তেমনি সত্য হয়ে উঠেছে। কিন্তু যারা ওদের বাস্তব জগতে ডেকে এনে নিরেট দেহ লাভের সুযোগ দিয়েছে, সেই জাদুকররাই যদি এখন ওদের আর সামলাতে না পারে, ওরা যদি একবার ছাড়ান পায়, তাহলে সারা দেশ যে রসাতলে যাবে। কি ভয়ানক! আমার মনে হলো জাদুকরদেরও মনে জেগেছে এই সম্ভাবনাই। দানবরা তাদের অদৃশ্য বন্ধন ছিঁড়ে ফেলবার চেষ্টা করছে বুঝে জাদুকররাও নিজেদের ইচ্ছাশক্তি প্রবলতর করে তুলল। আমিও নিজেই বিদ্রোহী আত্মাকে দাঁড় করালাম তাদের বিরুদ্ধে। আরম্ভ হলো যেন দানবে মানবে এক নতুন যুদ্ধ। আমি নিজের বিশ্বাস অবিশ্বাসের কথা ভুলে গিয়ে এতক্ষণে হয়ে পড়লাম যেন জাদুকরদেরই একজন, এবং এই মূর্তিমান অমঙ্গলগুলোকে পৃথিবী থেকে বিদায় করবার জন্য নিযুক্ত হলাম প্রাণপণ চেষ্টায়। পারবো না হারবো, মনে মনে এই প্রশ্ন করছি। আর কেটে যাচ্ছে যেন যুগের পর যুগ। আমাদের চেষ্টা বুঝি ব্যর্থ হয়। অবশেষে যমের ভীষণ মূর্তি অস্পষ্ট হচ্ছে, ক্রমে আরো আরো অস্পষ্ট, তারপর একেবারে অদৃশ্য। দেখতে দেখতে একে একে যমের অনুচররাও যেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিতে বাধ্য হলো। এখন ঘটনাস্থলে উপস্থিত আছি কেবল আমি আর জাদুকররা। তখন আমার কারুর দিকে তাকাবার শক্তি নেই। বুক কাঁপছে, সর্বাঙ্গ অবশ হয়ে গেছে। বাহ্য জ্ঞান হারা হয়ে কেবল আমি ভাবছি, আমি কি দেখলাম? দুঃস্বপ্ন না উদ্ভট সত্য? ইতিমধ্যে কখন জাদুকররা গাত্রোত্থান করে চলে গিয়েছে বনের ভিতরে, চোখের আড়ালে। বুড়ো সেরাপের কথায় আমার সার হলো। রহস্যপূর্ণ স্বরে সে জিজ্ঞাসা করছে, যা দেখলেন এখন কি আপনি বিশ্বাস করেন? বললাম, জানি না বন্ধু, বোধ হচ্ছে আজ আমি যম আর অনুচরদের স্বচক্ষে দেখলাম। কিন্তু কাল আমি কি বিশ্বাস করব আর না করব সে সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। আজ পর্যন্ত সে দৃশ্য ভুলতে পারিনি। তিব্বতের সেই পর্বত রাজ্যে, সেই পবিত্র অরণ্যে, সেই সান্ধ্য আলো আঁধারির মধ্যে সত্য সত্যই এমন কোনো রহস্যের আবির্ভাব ঘটেছিল যার অর্থ এখনো আমার কাছে ধরা পড়েনি। বিশ্বাস করতে ইচ্ছে হয় না, কিন্তু বিশ্বাস না করেও উপায় কি? এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প নরকের রাজা। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।